নমস্কার বন্ধুরা, মন্ত্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এলাম পাবদা মাছ নিয়ে। পাবদা মাছ খেতে পছন্দ করে না এমন লোক খুবই কম পাওয়া যাবে। পাবদা মাছ দেখলে আমি তো লোভ সামলাতেই পারি না, আমার খুবই পছন্দ পাবদা মাছ। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি আলু কেটে নিয়েছি। আলু এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এরপরে একটি বাটিতে মাছ নিয়ে নিলাম। মাছের ভিতরে কিছুটা হলুদ ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার একটি কড়াইতে তেল দিয়ে তার ভিতরে আমি মাছগুলো দিয়ে দিব। সাবধানে মাছগুলো দিবে, না হলে তেল ছিটতে পারে। এরপরে মাছগুলো ভালো করে ভেজে নেবে। তারপরে কড়াইতে কিছুটা তেল দিয়ে জিরা দিয়ে দিলাম। এরপরে আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে নেবে। এরপরে একটি বাটিতে কিছুটা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা বাটা ও জিরে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার কড়াইতে মিশ্রণটি ঢেলে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। আমার কষানো শেষ হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার আমি এটিকে 10 থেকে 15 মিনিটের মতো জাল দিয়ে নেব। 10 থেকে 15 মিনিট পরে মাছগুলো এর ভিতরে দিয়ে দিব। দেখতেই পাচ্ছ তোমরা, আমার ঝোলটা হয়ে গেছে। এবারেতে জিরা গুঁড়ো দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই মজার হয়েছে। তো আর দেরি না করে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলো পাবদা মাছের ঝোল। আজ এ পর্যন্তই। টাটা সবাইকে।